নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোলার ডাল, মুসুর ডাল দিয়ে তৈরি কচুরি আমরা প্রত্যেকে খেয়েছি। ঠিক সেই রকমই আজ তৈরি করব অড়হর ডালের কচুরি। অড়হর ডাল একটু তিতকুটে লাগে, কিন্তু কচুরি তৈরি করার পর মনেই হবে না যে এটা অড়হর ডালের কচুরি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কচুরির জন্য প্রথমে একটা পুর তৈরি করতে হবে। তার জন্য আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিচ্ছি। এদিকে অড়হর ডাল আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আগে থেকে ভেজানো থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এই ডালটা সেদ্ধ করতে দেব। সাথে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করব, তাহলে সেদ্ধটা ভালো হবে। ডালটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি কচুরির জন্য ডো রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 বাটি আটা আর 2 বাটি ময়দা। এর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনিটা 2 চামচ দিচ্ছি, তাহলে কচুরিগুলো মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তারপর দিচ্ছি গোটা মৌরি আর দিচ্ছি জোয়ান, একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। সবশেষে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। একটু ঘষে ঘষে তেলটা আটা ময়দার সাথে মাখিয়ে নিতে হবে, তা না হলে এক এক জায়গায় তেলটা জমে থাকবে। এখন হাতের মুঠোর মধ্যে ডেলা হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করব। খুব একটা হার্ড ডো তৈরি করব না। ডো রেডি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। হিংটা একটু মিশিয়ে নেওয়ার পর 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা অড়হর ডাল। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর এর স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। কাঁচা নারকেল না থাকলে শুকনো নারকেলের গুঁড়ো দেওয়া যাবে, এতেও খেতে বেশ ভালো লাগবে। এবার সবকিছু মিশিয়ে নিয়ে ডালের জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়ে একেবারে টান টান করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে ডো থেকে একটু বড় বড় সাইজের নেচি কেটে নেব। এখান থেকে একটা নেচি তুলে নিয়ে বাকি নেচিগুলো ঢাকা দিয়ে রাখবো, তা না হলে বাতাস লেগে শক্ত হয়ে যাবে। এবার এই নেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ দিয়ে নেব। এবার আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ভরে ভালোভাবে মুখ বন্ধ করে নেব। এবার হাত দিয়ে গোল করে চাকতির মধ্যে একটু চেপে চেপে নেব, যাতে বেলতে সুবিধা হয়। ওপর থেকে ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নেব। কয়েকটা কচুরি বেলে নিয়েছি। এবার ভাজার জন্য তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এই হালকা গরম তেলের মধ্যে কচুরি ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সাইড থেকে হালকা করে চাপ দিলে কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ওপর থেকে গরম তেল ছিটিয়ে দেব, যাতে ওপরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার উল্টে পাল্টে ভেজে নেব। তারপর তেল থেকে কচুরিটা তুলে নেব।
ঠিক একইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে নেব। কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এই কচুরিগুলো খুবই টেস্টি হয়। যে কোনো তরকারি দিয়েই এই কচুরিগুলো খেতে পারবেন। সম্পূর্ণ নিরামিষভাবেই আমি কচুরিগুলো তৈরি করেছি। যে কোনো উপোস বারেও খেতে পারবেন। এই শীতের মরশুমে অবশ্যই এইভাবে অড়হর ডালের কচুরি বানিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।